মহাবিশ্বের উৎপত্তির রহস্য আমাদেরকে চিরকালই ভাবিয়েছে। এই ভাবনার অন্যতম প্রধান একটি প্রশ্ন হলো, আসমান আগে সৃষ্টি হয়েছে নাকি জমিন? কেউ বলবেন আসমান, কেউ বলবেন জমিন। প্রশ্নটি সাধারণ মনে হলেও এর উত্তর বেশ গভীর এবং রহস্যময়। কোরআনের আয়াত ও আধুনিক বিজ্ঞানের আলোকে এই রহস্য নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাবিশ্বের উৎপত্তির রহস্য আমাদেরকে চিরকালই ভাবিয়েছে। এই ভাবনার অন্যতম প্রধান একটি প্রশ্ন হলো, আসমান আগে সৃষ্টি হয়েছে নাকি জমিন? কেউ বলবেন আসমান, কেউ বলবেন জমিন। প্রশ্নটি সাধারণ মনে হলেও এর উত্তর বেশ গভীর এবং রহস্যময়। পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় আসমান ও জমিন সৃষ্টির বর্ণনা এসেছে, তবে ভিন্ন ভিন্ন আয়াতে বর্ণনা ভঙ্গি ভিন্ন হয়, অনেকে বিভ্রান্ত হন। যেমন সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অতঃপর আকাশের দিকে মনোনিবেশ করেছেন। এখান থেকে মনে হতে পারে জমিন আগে সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত হলো, আবার সূরা নাজিয়াতে 27 থেকে 30 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, এরপর তিনি জমিনকে বিস্তৃত করেছেন। এখানে আসমানকে আগে এবং জমিনকে পরে সাজানোর কথা বলা হয়েছে। সূরা ফুসসিলাতে 9 থেকে 11 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ 2 দিনে জমিন সৃষ্টি করলেন, তারপর আকাশের দিকে মনোনিবেশ করলেন, যা ছিল ধোঁয়া রূপে। এই আয়াতগুলোর মধ্যে কি কোনো বিরোধ আছে? উত্তর হলো না। ইসলামের প্রখ্যাত মুফাসসিরগণ এবং ভাষা বিশেষজ্ঞরা বলেন, এখানে সৃষ্টি করা এবং বিন্যস্ত করা বা বিস্তৃত করার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। বিজ্ঞানীদের মতে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে, অর্থাৎ মহাবিশ্ব বা আকাশের মৌলিক উপাদান সৃষ্টির অনেক পরে পৃথিবীর জন্ম। এই বৈজ্ঞানিক সত্যটি কোরআনের সূরা ফুসসিলাতের সাথে হুবহু মিলে যায়, যেখানে আকাশকে দুখান বা ধোঁয়া বলা হয়েছে। অর্থাৎ পৃথিবী যখন প্রাথমিক পর্যায়ে গঠিত হচ্ছিল, আকাশ তখন অসংগঠিত ধোঁয়া হিসেবে আগে থেকেই বিদ্যমান ছিল। আসমান আগে না জমিন, এর উত্তর নির্ভর করে আমরা কোন পর্যায়ে নিয়ে কথা বলছি তার উপর। যদি অস্তিত্বের কথা বলি তবে আসমান আগে, আর যদি পূর্ণাঙ্গ সাজসজ্জা ও ব্যবহারের উপযোগী হওয়ার কথা বলি তবে জমিনকে আগে প্রস্তুত করা হয়েছে। মহাবিশ্বের এই সুবিশাল সৃষ্টি পরিকল্পনা প্রমাণ করে যে এর পেছনে একজন মহাজ্ঞানী ও সুনিপুণ কারিগর রয়েছেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।